জম্মু কাশ্মীরের ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে ব্রেকিং যেই খবর সেটা হচ্ছে ভারত পাকিস্তানের উপরে হামলা চালিয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর খবর আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং আন্তর্জাতিক গোয়েন্দা নেটওয়ার্ক ফাইভ আইজ এর কাছ থেকে। তারা জানায় পাকিস্তান গোপনে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যার নাম শাহিন জেট। এটি একটি এমন মিসাইল যেটি শব্দের গতির চেয়ে 5 গুণ গতিতে আঘাত হানতে সক্ষম এবং কোনো রকম রাডারেও ধরা পড়ে না। একবার চিন্তা করুন, এই মিসাইলটা যদি ভারতে মারা হয় তাহলে ভারত বুঝতেই পারবে না, কারণ এটা রাডারে ধরা খায় না। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই খবর শুনে চরম চিন্তায় পড়ে যান। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু দেশের প্রধান শহরগুলোতে মোতায়েন করা হয় প্রহরী অ্যান্টি মিসাইল সিস্টেম। ভারতীয় নৌবাহিনী পাঠিয়ে দেয় আইএনএস বিশাখাপত্তনম এবং সাবমেরিন আইএনএস অরিহন্ত বঙ্গোপসাগরে, যেখানে কৌশলগত অবস্থান থেকে পাকিস্তানে যে কোনো সম্ভাব্য হামলার জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে নিউক্লিয়ার ট্রায়াড। গোটা দেশের মনোযোগ এখন কাশ্মীর সীমান্তে। রাতের আকাশে শুধু তারা নয়, দেখা যায় যুদ্ধ বিমানের ছায়া, শোনা যায় টহলরত ড্রোনের গুঞ্জন। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। পাকিস্তানে চলছে যুদ্ধ পরিস্থিতির মহড়া। ইসলামাবাদে গাড়িতে চড়লেই শুনতে পাওয়া যায় সাইরেন। রেশন বিতরণ শুরু হয়েছে বাংকার এলাকায়। ভারতের দিকে পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাব সব জেলাতেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। সীমান্ত এলাকার স্কুল বন্ধ, বাজার অচল। জনগণ জানে না কাল সকালে সূর্য উঠবে কিনা। জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি, ইউরোপিয়ান ইউনিয়ন সবার নজর এখন উপমহাদেশের দিকে। চীন নিরপেক্ষতার কথা বলছে, রাশিয়া দুই পক্ষকে শান্তি আলোচনায় বসার আহ্বান জানাচ্ছে, আর আমেরিকা বলছে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশ কখনোই নিরীহ থাকতে পারে না। ভারতের অবস্থান স্পষ্ট, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই কোনো যুদ্ধ নয়, এটি আত্মরক্ষা। পাকিস্তান বলে আসছে ভারত যদি পাকিস্তানের মুসলমানদের উপর কোনো হামলা চালায় তাহলে তার চরম মূল্য দিতে হবে ভারতকে। তবে প্রশ্ন একটাই, এই সংঘর্ষের শেষ কোথায়? যুদ্ধ কি সীমাবদ্ধ থাকবে সীমান্তে, নাকি সেটা ছড়িয়ে পড়বে বড় বড় শহরগুলোতে? এই পরিস্থিতি কি আরও একটি কার্গিল যুদ্ধের জন্ম দিতে যাচ্ছে, নাকি সেটা হবে 1971 সালের মতো পূর্ণাঙ্গ যুদ্ধে রূপান্তরিত? এখনো কেউই জানে না। প্রিয় দর্শক, এমন নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।